যে রনি ভাই একজন আমার ফ্রেন্ড, বড় ভাই। ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে। তো যেহেতু উনি গাজীপুরে আছেন, গাজীপুরেরই সন্তান, তো এই দায়িত্বটা ওনার নিতে হবে। আর আমি অ্যাজ আ স্পোর্টসম্যান এটাই আশা করবো যে উনি উনি নেবেন। তবে আপনার কাছে কিছু প্রশ্ন হবে, তারপর রনি ভাইয়ের কাছে আসছি। আপনি হোম টাউনে গিয়েছিলেন কিছুদিন আগে, চিটাগংয়েও এরকম একটা কনফারেন্স করেছেন, এখানেও করছেন। কিন্তু আমরা দেখছি, আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি, আমি নিজে শ্রীলঙ্কায় গিয়েছিলাম, সেখানকার স্কুল ক্রিকেটটা যেভাবে ফেমাস, বাট আমরা এত বছরেও আমরা অনেকবার বদলাতে চেয়েছি, কিন্তু ওটা হয় না আলটিমেটলি। কি মনে হয় ভাই, স্কুল ক্রিকেটটা নিয়ে আমরা আসলে এতটা দেখছি? আমার কাছে মনে হয় যে এটা একটা প্রপার প্ল্যানিং দরকার। এই এই জিনিসটা আপনার একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি, যে এই জায়গায় আপনার সবচেয়ে বেশি ইনভেস্ট করা দরকার অ্যাজ এ স্পোর্টস। বিকজ আপনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর যদি আপনি ইনভেস্ট করেন আর জাস্ট নামের ওয়াস্তে যদি আপনি খেলা দেন, তাহলে আপনি কোনো দিন এটার থেকে আউটকাম পাবেন না। আপনি যখন এই টুর্নামেন্টগুলো করবেন, এই টুর্নামেন্টগুলো একটা কার্নিভাল টাইপ করে দিতে হবে। প্রথম বছর মনে হবে যে সাজানো গুছানো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে মানুষজন কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে, আর এটার জন্য দে উইল লুক ফরওয়ার্ড টু ইট। 3 বছর যদি আপনি ইনভেস্ট করেন, আপনি, আমি শিওর এখানে যারা যারা স্কুলে পড়েছেন, সব একটা স্কুলের সাথে আরেকটা স্কুলে একটা রেষারেষি থাকে, একটা মিষ্টি রেষারেষি থাকে। ওই রেষারেষিটা আমাদের স্পোর্টসে আনতে হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে ফর এক্সাম্পল, আমি হলাম সানশাইন গ্রামার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার সাথে সিজিএস চিটাগংয়ের স্কুল, সবসময় একটা রেষারেষি থাকতো, যদি একটা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, পড়াশোনা, রেজাল্ট, সব দিক থেকে। ওই ভালো জিনিসটাকে আমাদের স্পোর্টসে ইউটিলাইজ করতে হবে, যে কেন সানশাইন জিততেছে না, বা কেন সিজিএস জিততেছে না, বা কেন অন্য স্কুলগুলো জিততেছে না। এই অ্যাটমসফিয়ারটা আমাদের ক্রিয়েট করতে হবে। এই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট কীভাবে করবেন? আপনি হেভিলি ইনভেস্ট করতে হবে স্কুল ক্রিকেটে। আপনি প্রথম বছর হোক টাকা খরচ, সেকেন্ড বছর হোক, 3 বছর হোক, চতুর্থ বছর যায় কিন্তু স্কুলরা ইনভেস্ট করা শুরু করবে। আর আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট প্ল্যান, বিকজ এই একটা সেক্টর যে আমরা কিন্তু আনটাচড বলতে পারি। হ্যাঁ, নামের ওয়াস্তে খেলা হয়, খেলা যে হয় না আমি তা বলছি না, খেলা হয়, বাট খেলা খেলার মতো হইতে হবে। একটা কম্পিটিশন তৈরি করে দিতে হবে, যেখানে ভবিষ্যতে আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, আপনি শ্রীলঙ্কায় নিজে গিয়েছেন, যখন ওদের ফাইনাল খেলাটা হয় একটা কার্নিভাল টাইপের হয়ে যায় না, অলমোস্ট গভর্নমেন্ট হলিডে টাইপের হয়ে যায়। ওই জিনিসগুলো তো আমাদের তৈরি করে দিতে হবে। যখন আপনি 1 বছর, 2 বছর, 3 বছর করে দিবেন, অটোমেটিকলি এটা অভ্যাস হয়ে যাবে মানুষদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। এই জিনিসটা এভাবে করা। তবে আপনার কাছে তামিম ভাই একটা লাস্ট কোশ্চেন ছিল। তামিম ভাই, আপনার একটা ডকুমেন্টারি দেখছিলাম, ওখানে আপনার সাথে আমরাও ফ্ল্যাশ দেখে গিয়েছিলাম, তামিম ভাই সেই ইনিংসগুলো দেখছিলাম। বিপিএল ঠিক 8 বছর আগে 61 বলে 141 রানে একটা ইনিংস খেলেছিলেন। এই ফ্ল্যাশব্যাক দেখে আমারও মনে পড়লো ঠিক 8 বছর আগে ওই পার্টিকুলার, যদি ওই টাইমটা মনে করে, বিকেলের ওই টাইমগুলো আসলে কীভাবে দেখেন, ওটা অনেক বছর হয়ে গেছে, বাট আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে এই স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছে। আমার নাম, সম্মান, সব কিছু। আমার কাছে মনে হয় যে এখন আমার এই স্পোর্টসকে দেওয়ার অনেক কিছু আছে। আমি এটাই আশা করব যে রাইট ওয়েতে, সঠিক ওয়েতে, উইথ ফুল অনেস্টি, যদি আমি স্পোর্টসের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারি, তাহলে এত বছরের যে মানুষের ভালোবাসা বা আল্লাহর তরফ থেকে একটা দান আমাকে আল্লাহ যাই দিয়েছেন, ওটার ইন রিটার্ন যদি আমি কোনো কিছু করে দিয়ে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। আর এটার জন্য আমি এই উদ্যোগগুলো আপনি দেখছেন যে যেগুলো আমরা নিচ্ছি, মানুষজন কথা শোনা, বাচ্চাদের কথা শোনা, যে এরা কী কারণে স্পোর্টসে পারতেছে না যে রাইট ওয়েতে আসতে বা রাইট লেভেলে যেতে। সো আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আমি আজকে শোতেও একটা কথা বলেছি, আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে প্রত্যেকটা সেক্টরকে নিয়ে তো সবাই বসে, গভর্নমেন্ট থেকে সবাই কিন্তু বসে, ডক্টরদেরকে নিয়ে বসছে, ব্যবসায়ীদেরকে নিয়ে বসছে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসি? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। রনি ভাই আজকে এটা ফিল করছে, গাজীপুরে এটা দরকার দেখে আজকে আমাকে ইনভাইট করে গাজীপুরে এটা হয়েছে। আমি আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন, তারা যদি এই জিনিসটা ফিল করেন যে স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমি একভাবে চিন্তা করি, আমি যখন আজকে এখানে শো করেছি বা চিটাগংয়ে শো করেছি, এরকম অনেক কিছু আমি নিজেও নতুনভাবে জানতে পারছি। তো আমি নিজেও এডুকেট হচ্ছি, আমি শিওর আমার সাথে সাথে আপনারাও এডুকেট হচ্ছেন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটার জন্য আমি মনে করি না যে এটার জন্য আপনার কোনো পদ দরকার, এটার জন্য আপনার কিছু দরকার। আপনাকে যে স্পোর্টস আজকে এই অবস্থান দিয়েছে, ওই অবস্থানই ইজ মোর দ্যান এনাফ। জনই বলছিল মাঠের সমস্যার কথা, এবং সেটা শুধু এইখানে না, প্রত্যেকটা জেলাতেই আমাদের মাঠের সংকট রয়েছে। আমরা যদি স্পোর্টসম্যান তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত খেলার সুযোগ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের মাঠগুলো কিভাবে
মানে ভাইয়া এখানে আমি একটু অন্যভাবে চিন্তা করি। আমি চিন্তা করি মাঠের প্রয়োজন অবশ্যই, মাঠ একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট যদি আমি মাঠ নিয়ে কাজ করা শুরু করি তখন কিন্তু 2-3-4 বছর এখানেই কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এই 2-3-4 বছরে কিন্তু কতগুলো প্লেয়ারের জীবন শেষ হয়ে যাবে। আমার কথাটা হলো যে মাঠগুলো আমাদের আছে এই মাঠগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি, এই মাঠগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসি। এটার জন্য কিন্তু 6 মাসই এনাফ, 6টা মাস কিন্তু এনাফ। তো প্রথম এটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ অবশ্যই যদি গভর্নমেন্ট মনে করে, গভর্নমেন্টের কাছে আমি শিওর এনাফ ফান্ড থাকে, বিকজ স্পোর্টস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য কান্ট্রি। ওরা ওনাদের মতো আলাদাভাবে এই মাঠগুলোর জন্য নতুন কেমনে মাঠ করা যায় এটা পরিকল্পনা ওনারা করুক, বাট যে মাঠগুলো আছে এই মাঠগুলোকে পরিষ্কার করা। আপনি একটু গাজীপুরের স্টেডিয়ামে যান, আমি রিকোয়েস্ট করব। আমি অল্প দেখেছি কিছুক্ষণ 2-3 মিনিট, তা দেখে কিন্তু আপনি নিজের বাচ্চাকেও হয়তো বা পাঠাতে চাবেন। তো এই জিনিস নিয়ে আজকে আর রনি ভাইয়ের সাথে আমার আলোচনা ছিল যে মাঠের মতো হবে, ফ্যাসিলিটিসের মতো বিল্ড হবে, কিন্তু যে জিনিসটা আমাদের আছে এই জিনিসটাকে আমরা অ্যাটমসফিয়ারটা ভালো করে ফেলি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় কি বড় লক্ষ্য করতে যাই, ছোট ছোট জিনিস মিস করি, আর এইসবে মিসের কারণে কোনো কিছুই হয় না। সো এটাই আমার লক্ষ্য যে মাইক্রো প্রজেক্টগুলো ঠিক করি, মেগা প্রজেক্টগুলো যখন হওয়ার তখন হবে।